যদি আপনি এই ভিডিওর পার্ট 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। একদিন একটা চোর পুলিশের থেকে পালাতে পালাতে জ্যাসমিনের দিদার বাড়ির সামনে এসে পৌঁছায়। এই ঘরেই লুকিয়ে পড়ি, পুলিশ আমাকে খুঁজেও পাবে না। ওই চোরটা ভাবলো পুলিশের থেকে পালিয়ে বাঁচার জন্য এই ঘরে লুকিয়ে থাকবে, তাই এটা ভেবে চোরটা ঘরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে ঢুকে ও টর্চটা জ্বালায়। চোরটা দেখলো ঘরে শুধুই নোংরা আর মাকড়সার জালে ভর্তি ছিল। মনে হয় এই ঘরে কেউ থাকে না। যাই হোক, ভালোই হলো, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চোরটা ভাবলো যে এখানে চিন্তা করার কোনো দরকার নেই, তাই ও সারা রাত এখানে আরামে থাকতে পারবে। চোরটা জানালা দিয়ে দেখে যে পুলিশ ওকে খুঁজতে খুঁজতে এই বাড়ির সামনে এসে পৌঁছায়নি তো। আরে দূর, আমি বেকার বেকার টেনশন করছি, পুলিশ আমাকে খুঁজেই পাবে না। চোরটা ভাবছিল যে এই ঘরে কেউ থাকে না কেন। হঠাৎ চোরটা কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। চোরটা ঘরের চারিদিকে দেখতে লাগলো। তখনই ও দেখলো ঘরের কোণে একটা মেয়ে কাঁদছে। আরে, আমি তো ভেবেছিলাম এই ঘরে কেউ থাকে না, কিন্তু এই মেয়েটা এখানে কখন থেকে দাঁড়িয়ে আছে, আরও কাঁদছে কেন? ও আমাকে দেখে কাঁদছে না তো? আমাকে তাড়াতাড়ি মেয়েটার কান্না বন্ধ করতে হবে, নাহলে মেয়েটার বাবা মা যদি আমার ব্যাপারে জানতে পেরে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। এই মেয়ে, এই এই তুমি কাঁদছো কেন? এই মেয়ে, আরে আরে কোথায় যাচ্ছ? মেয়েটা কোথায় চলে গেল? ওর মা বাবার কাছে চলে গেল না তো?
মেয়েটা কোথায় গেল দেখার জন্য চোরটা ওই অন্ধকার ঘরে গেল। ঘরের ভিতর ঢুকে চোরটা দেখল ঘরটা পুরো খালি। তখন চোরটা দেখল ওই ঘরের ভেতর থেকে আরেকটা ঘরে যাওয়ার রাস্তা আছে। মেয়েটার কান্নার আওয়াজও ওই ঘরের ভিতর থেকেই আসছিল। চোরটা আস্তে আস্তে ওই ঘরের ভেতর ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পর চোরটা দেখল ওই ঘরের ভেতরেও কেউ নেই। চোরটা এটা বুঝতে পারছিল না যে এই অন্ধকার ফাঁকা ঘরে মেয়েটা একা একা কী করছে, আরও কাঁদছে কেন। এই মেয়ে, এই তুই কাঁদছিস কেন? চোরটা আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে গেল। এই মেয়ে, এই তুই কাঁদছিস কেন? তোর মা বাবা কোথায়? ওই মেয়েটার ভয়ানক রূপ দেখে চোরটা ভয় ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু একটা জিনিসে ধাক্কা খেয়ে ও পড়ে যায়। তারপর চোরটা দেখে একটা বুড়ি ওকে দেখছে। চোরটা বাড়ি থেকে বেরোনোর জন্য দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলছিল না। আরে কেউ আছে, দরজা খোলো, বাঁচাও আমাকে, বাঁচাও। হঠাৎ করে দরজা খুলে যায় আর ওই চোরটা পালিয়ে যায়। শেষে ওই ছোট্ট মেয়েটার আত্মা ওই চোরটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল, কিন্তু মেয়েটার আত্মা এখনো ওর মায়ের জন্য কাঁদতে থাকে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।